যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও কাতলামারির মুসলমান, আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন হয়, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনো, দুনিয়ার আসার সিরিয়াল আছে। বলে কেমনে আসার সিরিয়াল আছে? আগে তোমার বাবা, আগে তোমার দাদা এসেছে, তারপর তোমার বাবা দুনিয়ার জমিনে এসেছে, তারপর বাবার কাছ থেকে সন্তান জমিনের মধ্যে এসেছে। কিন্তু যাওয়ার সময় এমন হয়, মৃত্যুর সময় এমন হয়, বলে দাদা জীবিত, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। বলে বাবা দুনিয়ার জমিনে বিদায়, দুনিয়ার জমিনে জীবিত, কিন্তু সন্তান জমিন থেকে বিদায় হয়। ও কাতলামারির মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? এই জন্যই তো কবি গজলের মধ্যে কি সুন্দর করে বলেছেন, এ মুসলমান আপনি আমি মনে করতে পারি ওই কবর শুধু সাধারণ একটা মাটির ঘর, কিন্তু ওই কবর শুধুমাত্র সাধারণ একটি মাটির ঘর নয়। আল্লাহর নবী, আপনার আমার নবী সরকারে দো আলম নবী বলেছেন একই মাটির ঘর কার জন্য হবে জান্নাতের বাগান, আবার একই মাটির ঘর কার জন্য হবে জাহান্নামের টুকরা। এ মুসলমান ইমানদারের দল প্রত্যেকদিন কবর ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, আনা বাইতুল্লাহ, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল দুদ। সাবধান সাবধান সাবধান, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমি মালিককে ভুলে গেছো, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কবরকে ভুলে গেছো। কিন্তু আমি কবর কিন্তু তোমাকে বলি নাই, আমি কবর কিন্তু তোমাকে ভুলি নাই, আমি কবর তোমাকে বলি নাই। হে মুসলমান, কাতলামারির মুসলমান, যে বান্দা একদিনও এই মসজিদের মধ্যে আসে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, মালাকুল মাউত যখন তার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, সে যদিও মসজিদে আসে নাই, কিন্তু মসজিদের পালকি তার বাড়ির মধ্যে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলি দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ যুবক ভাই, তোমরা তো ভালো জানো রোড অ্যাক্সিডেন্ট করে কত তোমার মতো টাটকা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর উদ্দেশ্যে চলে যায়। ওই যে 2 দিন আগের ঘটনা, মোটরসাইকেল নিয়ে রোডের মধ্যে নেমে গিয়েছে বন্ধু বান্ধবরা, কি আনন্দ করে মোটরসাইকেলটাকে চালিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, ওই যুবক রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে নিয়ে চলে যাবে। সুন্দর করে নেটের মধ্যে যখন ভিডিওটা দেখলাম, আল্লাহ বান্দা যুবক মোটরসাইকেলটা কন্ট্রোল করতে না পেরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জমিন থেকে বিদায় হয়ে গেল। এই কাতলামারির মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, ওই যুবক যে যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ও যুবক কি তওবা করার মতো সুযোগ পেয়েছে? তওবা করার সুযোগ পায় নাই, তওবাবিহীন কবরের মধ্যে চলে গেল। আর আপনার আমার নবী হাদিসের মধ্যে বইলা দেয়, তওবাবিহীন যে বান্দা কবরের মধ্যে চলে যায়, ওই বান্দার মৃত্যুটা যেন জাহান্নামী মৃত্যু হয়ে যায়। ওই বান্দা কবরের মধ্যে ঢুকতে দেরি হয়, আল্লাহ তাআলা 99টা সাপ বান্দার কবরের মধ্যে দিতে দেরি করে না। হে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের মধ্যে নখ দিলে আমাদের নখ ঝলসে যায়, কিন্তু ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর তুমি জানো? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি বেশি ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনের একটা কোয়ালিটি হলো, দুনিয়ার আগুনের মধ্যে হাত দিবা তো হাত পুড়ে যাবে, পা দিবা তো পা পুড়ে যাবে। জাহান্নামের আগুনের মধ্যে হাত পুড়বে না, পা পুড়বে না। 500 বছর রাস্তা দূরত্ব থেকে গুনাহগাররা যেদিন ময়দানে মাহশারের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই জাহান্নামের আগুন সর্বপ্রথম শরীরে লাগলেও বান্দার কলিজা ভুনা করে দিবে, বান্দার কলিজাটা পুড়ে তামার মতো হয়ে যাবে, বান্দার কলিজার মধ্যে অ্যাটাক করে বসবে, বান্দার কলিজাটা শুকিয়ে যাবে। বান্দা 500 বছর দূরত্ব রাস্তার থেকে বান্দার শরীরের মাংসগুলো
দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমাদেরকে তওবা করে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আর তওবাওয়ালা মৃত্যু